হ্যালো ভিউয়ার্স, অচেতনার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে ডিস্টেন্স এডুকেশনের মাধ্যমে MA হিস্ট্রিতে ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তোমাদের যে থার্ড পেপারটি রয়েছে অর্থাৎ পেপার 3, এই পেপারটির সাজেশন 2024-25 সাজেশন নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। পূর্বের দুটি ভিডিওতে তোমাদের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের সাজেশন দিয়েছিলাম, তার লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। এখন আলোচনা করব 1.3 অর্থাৎ থার্ড পেপারটির সাজেশন নিয়ে। এই সাজেশনে যে সমস্ত প্রশ্নগুলি এখানে দেওয়া আছে খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এই সমস্ত প্রশ্নের উত্তর আগামী 1 থেকে 2 সপ্তাহের মধ্যে আমার চ্যানেলে আমি আপলোড করে দেবো, তাই তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক দেবে। প্রথম প্রশ্ন, ডিসকাস অ্যাবাউট দ্য রোল অফ ওয়ারেন হেস্টিংস কালচারাল পলিসি ডেভেলপমেন্ট অফ ওরিয়েন্টালিজম। ওয়ারেন হেস্টিংসের সাংস্কৃতিক নীতি কিভাবে পূর্বোক্ত আদর্শগুলি দ্বারা প্রভাবিত হয়েছিল, প্রথম প্রশ্ন। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 2, রাইট এ ক্রিটিক্যালি নোট রিগার্ডিং পাবলিক হেলথ পলিসি ডিউরিং কলোনিয়াল পিরিয়ড। ঔপনিবেশিক ভারতের জনস্বাস্থ্য নীতি সম্পর্কে আলোচনা করো। 3 দাগের প্রশ্ন দেখো, ডিসকাস অ্যাবাউট এনি টু ফিমেল মেডিকেল প্র্যাকটিশনার অফ কলোনিয়াল ইন্ডিয়া। ঔপনিবেশিক ভারতে দুজন মহিলা চিকিৎসক সম্পর্কে লেখো। পরেরটি দেখো, গিভ অ্যান অ্যাকাউন্ট অফ দ্য স্টেট অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড অ্যাটেম্পট ইট ইজ ইমপ্রুভমেন্ট ইন কলোনিয়াল বেঙ্গল। ঔপনিবেশিক বাংলায় আয়ুর্বেদ চিকিৎসার কতদূর অগ্রসর হয়েছিল। পরেরটি দেখো 5 দাগের প্রশ্ন, হোয়াট ওয়ার দ্য সেন্ট্রাল ইস্যু রেজড বাই রঞ্জিত গুহ, বিবি চৌধুরী অ্যান্ড হামজা আলাভি about the emergence of peasant consciousness in pre-modern colonial India? What are their difference in arguments? প্রাক ঔপনিবেশিক বা প্রাক আধুনিক ঔপনিবেশিক ভারতে কৃষক চেতনার উদ্ভব সম্পর্কে রঞ্জিত গুহ, বিবি চৌধুরী এবং হামজা আলাভি কর্তৃক উত্থাপিত কেন্দ্রীয় সমস্যাগুলি কী ছিল, যুক্তিতে তাদের পার্থক্য কী ছিল। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। পরেরটি দেখো, ডিসকাস অ্যাবাউট মোপলা রিবেলিয়ান ইন মালাবার। মালাবারের মোপলা বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো। পরেরটি দেখো 7 দাগের প্রশ্ন, ডু ইউ থিঙ্ক দ্যাট কমার্শিয়ালাইজেশন অফ এগ্রিকালচার ইন কলোনিয়াল ইন্ডিয়া। ঔপনিবেশিক ভারতে কৃষির বাণিজ্যিকীকরণ সম্পর্কে লেখো। পরেরটি দেখো, ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ডিবেট অর্থাৎ অবশিল্পায়ন সম্পর্কে বিতর্কটি আলোচনা করো। 9 দাগের প্রশ্ন, এক্সপ্লেইন দ্য এসেনশিয়াল ফিচার্স অফ দ্য রায়তওয়ারি সেটেলমেন্ট, ওয়াজ ইট সাকসেসফুল। রায়তওয়ারি বন্দোবস্তের অপরিহার্য বৈশিষ্ট্য ব্যাখ্যা করো, এটি কি সফল হয়েছিল। পরেরটি দেখো, হাউ হ্যাজ দ্য ট্র্যাডিশনাল ভিউ অ্যাবাউট দ্য সোশ্যাল অ্যান্ড ইকোনমিক্যাল সিগনিফিকেন্স টু লার্জ স্কেল ল্যান্ড ট্রান্সফার আফটার দ্য পার্মানেন্ট সেটেলমেন্ট বিন রিসেন্টলি কোয়েশ্চেন্স। চিরস্থায়ী বন্দোবস্তের সামাজিক ও অর্থনৈতিক তাৎপর্য লেখো। এক কথায় চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব এখানে জানতে চেয়েছে। পরেরটি দেখো, ক্রিটিক্যালি রিভিউ দ্য ফরেস্ট পলিসি অফ দ্য ব্রিটিশ ইন্ডিয়ান গভর্নমেন্ট আপ টু 1947। 1947 পর্যন্ত ব্রিটিশ ভারত সরকারের বন নীতি পর্যালোচনা করো। পরেরটি দেখো, উড ইউ আর্গু দ্যাট দ্য প্রি কলোনিয়াল ভিলেজ সোসাইটি ওয়াজ ক্যারেক্টারাইজড বাই ইন্টারনাল কন্ট্রাডিকশন। আপনি কি যুক্তি দেবেন যে ঔপনিবেশিক গ্রাম সমাজের আভ্যন্তরীণ দ্বারা চিহ্নিত ছিল, অথবা গ্রামের স্বয়ং সম্পূর্ণতার পরিধি ব্যাখ্যা করো। পরেরটি দেখো, হাউ ডিড দ্য রিভাইশনিস্ট রিফিউট দ্য ইন্টারপ্রিটেশন অফ দ্য ন্যাশনালিস্ট রিগার্ডিং দ্য এমার্জেন্স অফ দ্য ল্যান্ডলেস লেবার। কিভাবে সংশোধনবাদীরা ভূমিহীন শ্রমের উত্থানকে ব্যাখ্যা করেছে। পরেরটি, হাউ ডিড দ্য প্র্যাকটিস অফ ওয়েস্টার্ন সায়েন্স ইন ইন্ডিয়া। ভারতে পাশ্চাত্য বিজ্ঞান চর্চার সূচনা কিভাবে হয়েছিল। পরেরটি, ডিসকাস দ্য কন্ট্রিবিউশনস অফ ক্যালকাটা মেডিকেল কলেজ ইন ওয়েস্টার্ন মেডিকেল সায়েন্স। পাশ্চাত্য চিকিৎসা বিজ্ঞানে কলকাতা মেডিকেল কলেজের অবদান। পরেরটি দেখো, রাইট এ আর্টিকেল নোট অন 18th সেঞ্চুরি মার্কেট। 18 শতকের বাজারের উপর একটি আর্টিকেল বা প্রবন্ধ লেখো। শেষ প্রশ্ন, রাইট শর্ট নোট নীল মিউটিনি, নীল বিদ্রোহের উপর সংক্ষিপ্ত আলোচনা করো। তো এই ছিল তোমাদের 1.3 পেপারটির সাজেশন। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই পেপারটির বেশিরভাগ প্রশ্নের উত্তর আমি খুব দ্রুত চ্যানেলে আপলোড করবো, তাই অবশ্যই চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে।